আয়াতুল্লাহ আলী খামেনি উত্থান, ক্ষমতা ও শেষ অধ্যায়। ইরানের রাজনীতির ইতিহাসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন অন্যতম প্রভাবশালী এক নেতা। একজন ধর্মীয় শিক্ষার্থী থেকে কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার আসনে পৌঁছান, সেটি আধুনিক ইরানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। ইরানের শাহ সরকারের সময় তিনি বিরোধী আন্দোলনে যুক্ত হন এবং কয়েকবার কারাবরণও করেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। বিপ্লবের পর খামেনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পান। তিনি 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1989 সালে ইরানের প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এই পদে থেকে তিনি ইরানের সামরিক, পররাষ্ট্রনীতি এবং গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে ব্যাপক প্রভাব রাখেন। দীর্ঘ শাসনকালে খামেনির নেতৃত্বে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সমর্থকেরা তাকে বিপ্লবের আদর্শের রক্ষক হিসেবে দেখলেও সমালোচকেরা তার শাসন ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। দীর্ঘ 36 বছরের বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের শেষ অধ্যায় শুরু হয় এক ভয়াবহ সামরিক সংঘাতের মধ্য দিয়ে। ইরানের প্রতিবেদন অনুযায়ী 2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় খামেনি নিহত হন। তার মৃত্যুর পর ইরান জুড়ে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠান। তার মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে নেওয়া হয়েছে এবং কারবালায় জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ইরানের মাশহাদে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করার পরিকল্পনাও রয়েছে। 4 দশকের বেশি সময় ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উত্তরাধিকার শুধু ইরানেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও দীর্ঘদিন আলোচিত থাকবে।